আসসালামু আলাইকুম। আজকে তোমাদের রাবি ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। তো অনেকে আসলে ইনবক্সে জানতে চাচ্ছ যে ভাইয়া আমার পজিশন 1000 বা আমার পজিশন 1200, তো এই মোমেন্টে আমি কেমন সাবজেক্ট পেতে পারি বা আমার আদৌ সাবজেক্ট আসবে কি না। অনেকেই বলতেছে যে এবার যেহেতু একটু কম হয়েছে তো পজিশন হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বা খুব বেশি টানবে না ওইটি থেকে। তো এরকম নানান জনে নানা প্রশ্ন করতেছো, তো ভাবলাম সবার প্রশ্নের বারবার উত্তর না দিয়ে একটা ভিডিও করে ফেলি, তো তোমাদের যাতে বুঝতে সহজ হয়। তো আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম বা বিগত বছরগুলোতে যে পরীক্ষা হচ্ছিল, তো আমাদের কিন্তু আমরা জানি 4টা করে শিফট হচ্ছিল, তো 4টা শিফটে আমাদের সাবজেক্টগুলো ডিভাইড হয়ে যেত। বাট এবার কিন্তু দেখো, এবার কিন্তু 2টা শিফটে পরীক্ষা হবে এবং 2টা শিফটে টোটাল আমাদের সাবজেক্ট আছে হচ্ছে 1500। ঠিক আছে, 2টা শিফট মিলে আমাদের টোটাল সাবজেক্ট আছে 1500 প্লাস বা 1500 সামথিং। তো এখান থেকে যারা ম্যাথ প্লাস বায়ো দাগিয়েছো, যেমনটা আমি আমার বিগত ভিডিওগুলোতে বলেছি যে আসলে তোমাকে ম্যাথ আর বায়োলজি দাগালে তুমি সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল হবা। আর যারা শুধু ম্যাথ দাগিয়েছো বা শুধু বায়োলজি দাগিয়েছো তাদের কিন্তু অপরচুনিটি কম। তাদের ক্ষেত্রে হচ্ছে যদি গ্রুপ শিফট ভিত্তিক ভাগ করে দেয় তাহলে বায়োলজি ক্ষেত্রে 350 সামথিং আর ম্যাথের ক্ষেত্রে 600 বা 700 সামথিং আমার হচ্ছে সাবজেক্ট থাকে, মানে শিফট ওয়াইজ। ঠিক আছে, আর যদি ম্যাথ আর বায়োলজি দুটোই দাগাও তাহলে শিফট ওয়াইজ হচ্ছে তোমার যদি অর্ধেক করি তাহলে 750 উপরে হচ্ছে তুমি সাবজেক্টের জন্য চয়েস দিতে পারবা। তো এটা হচ্ছে তোমার অপশন, হচ্ছে তুমি যদি ম্যাথ বায়োলজি দাগাও, আমি বারবার বলেছি তুমি হচ্ছে সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল হবা। আর শিফট যেহেতু 2টা, তার মানে 750 সাবজেক্টে ভাগ হবে। তো এখন আসলে কতটুকু সাবজেক্ট ওয়েটিংয়ে যাবে সেটা বলার আগে আমি বলে দিই যে আসলে যারা টপ সাবজেক্ট চাচ্ছ তারা আসলে কেমন সাবজেক্ট পেতে পারো। তো আমি যেহেতু 21 ব্যাচ, তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে 90তম হয়েছিলাম শিফট 4-এ, তখন তো আমাদের 4টা করে শিফট ছিল। তো আমি 4th শিফটে 90তম হয়ে আমার সাবজেক্ট কিন্তু এসেছিলো। সিএসসিটা জাস্ট আসে নাই, আমার কিন্তু ফার্মেসিটা আসছিল। আমি ফার্মেসি সেকেন্ড চয়েসে রাখছিলাম, সিএসসিটা 1 নম্বরে রাখছিলাম। তো সিএসসিটা জাস্ট আসে নাই, বাট ফার্মেসি কিন্তু এসেছিলো। সিএসসি সম্ভবত মানে প্রথম মেরিটে 70 বা 80 এরকম শেষ হয়ে গিয়েছিল। পরে অবশ্য সিএসসি টানছে, বাট তারপরে আমি আর ভর্তি হইনি আর কি। ফার্স্ট মেরিটের কথা বলতেছি, ফার্স্ট মেরিটে আমার ফার্মেসি আসছিল। তো এরকম যাদের চয়েস লিস্ট উপরে সাবজেক্ট যেমন সিএসসি, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হচ্ছে তোমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ট্রিপলি, এই ধরনের সাবজেক্ট যাদের হচ্ছে টপ সাবজেক্ট যাদের চয়েস, তো আশা রাখতে পারো। যেহেতু আগে 4টা সাবজেক্টের ক্ষেত্রে মোটামুটি 150 থেকে 200 টাকা লাগতো, এখন যেহেতু শিফট হয়ে গেছে আমাদের 2টা, তো সেক্ষেত্রে তুমি ধরতে পারো তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও সেক্ষেত্রে তোমাকে মোটামুটি 300 থেকে 400-র ভিতরে যদি থাকতে পারো তাহলে ইনশাল্লাহ একটা টপ সাবজেক্ট পাবা। সেটা সিএসসি হতে পারে, ট্রিপলি হতে পারে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি হতে পারে, বায়োকেমিস্ট্রি হতে পারে। আশা রাখতেছি 300 থেকে 400, 500 কঠিন হয়ে যাবে, বাট 300 থেকে 400 ধরতে পারো, সেক্ষেত্রে তুমি টপ সাবজেক্টগুলো তুমি চয়েস দিতে পারবা। আরেকটা জিনিস মাথায় রাখবা যে রাবিতে কিন্তু অটো মাইগ্রেশন, তো কাজেই তোমাকে সাবজেক্ট চয়েসটা খুব ভালোভাবে দিতে হবে। তুমি যেই সাবজেক্টটা তোমার মানে চয়েস লিস্টে থাকবে বা তুমি যেটা প্রিফার করতেছো তোমার ফিউচার ক্যারিয়ারটা, সেগুলোকে অবশ্যই 1 নাম্বার থেকে সিরিয়ালে রাখবা। তুমি যদি উল্টাপাল্টা করে ফেলো, দেখা যাবে তুমি আজকে ট্রিপলিতে ভর্তি হলে 2 মাস পরে সিএসসিতে সিট খালি হলো বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি খালি হলো, তুমি কিন্তু জাম্প করে ফেলবা যদি ট্রিপলি পরে দাও। তো তুমি যেটাতে ভর্তি হতে চাও বা তোমার যে সাবজেক্টে প্যাশন বা তুমি যে ক্যারিয়ার করতে চাও সেটা উপরে রাখবা, তাহলে দেখবা যে অটো মাইগ্রেশনে কোনো প্রবলেম হবে না। তো এই তো যে 2টা শিফটে হলে মোটামুটি 300 থেকে 400 ভিতরে থাকলে টপ সাবজেক্টগুলো পাবা। এখন আসি সব থেকে যেটা টক অফ দ্য টাউন, সেটা হচ্ছে যে আসলে ওয়েটিং কত পর্যন্ত যাবে বা সাবজেক্ট আসলে কত পজিশন থাকলে একটা সাবজেক্ট পাবো। অন্তত অনেকে আছে যে জাস্ট আমার একটা সাবজেক্ট হলেই হয় ভাইয়া, আমার এত টপ সাবজেক্ট লাগবে না, আমি মোটামুটি একটা সাবজেক্ট হলে হবে। তাদের ক্ষেত্রে বলবো যে অনেক জায়গায় অনেক কথা শুনতেছো, বাট আসলে বিগত বছরগুলোতে ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে অনেক দূর পর্যন্ত ওয়েটিংয়ে টানে। এখনও দেখো যে ঢাবি ভর্তি পরীক্ষায় কিন্তু 5200 পর্যন্ত টানছে, বাট এখন হচ্ছে সিট কত খালি আছে। ঠিক আছে, এখনও অনেকগুলো সিট খালি আছে। তো এরকম আসলে এমনটাই হবে ঢাবি ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও। সেক্ষেত্রে তুমি ধরতে পারো হচ্ছে 2500 থেকে 2700, এটা কমই বললাম, তারপর ন্যূনতম 2500 থেকে 2700 যাবেই, ইভেন 3000 প্লাসও যেতে পারে। ঠিক আছে, তুমি 2500 থেকে 2700 থাকলে ধরে নিতে পারো ইনশাল্লাহ যে কোনো একটা সাবজেক্ট পাবা, যদি তুমি ম্যাথ আর বায়োলজি দেখাও। ঠিক আছে, বাকিগুলোর ক্ষেত্রে আসলে তুমি একটা আইডিয়া করে নিতে পারো, বাট ম্যাথ আর বায়োলজি দেখালে ইনশাল্লাহ তুমি 2500 থেকে 2700 ভিতরে থাকলে একটা সাবজেক্ট পাবা। 3000-এর ভিতর থাকলেও পাওয়ার সম্ভাবনা আছে, আর 2500 থেকে 2700 হচ্ছে ন্যূনতম একটা ওয়েটিং পজিশন, যেখান থেকে তুমি অবশ্যই একটা সাবজেক্ট পাবা। এটা হচ্ছে ম্যাথ আর বায়োলজি দেখালে। আর শুধু ম্যাথ বা শুধু বায়োলজি দেখালে আসলে এত দূর যাবে না, সেক্ষেত্রে একটু কমে আসবে, 2000 বা 1800-1700 এরকম আসবে। তো সেটা তুমি তোমার মতো করে বুঝে নিও। বাট বারবার বলতেছি, দাবিতে কিন্তু অটো মাইগ্রেশন আছে, কোনো ভুল করো না সাবজেক্ট চয়েস দিতে। তোমার যেটা প্যাশন বা তোমার যেটা ফেভারিট সাবজেক্ট বা তুমি যেই লাইনে ক্যারিয়ার করতে চাও সেটাকে অবশ্যই করে দিবা। সাবজেক্ট নিয়ে একটু ঘাটাঘাটি করো, সিনিয়রদের জিজ্ঞেস করতে পারো যারা যেই সাবজেক্টে পড়তেছে অলরেডি, সেই সব সাবজেক্টে যদি তোমার ইচ্ছে থাকে তো সেখানে তুমি আরও শুনতে পারো বা জানতে পারো। তো এই তো, বাট সাবজেক্ট চয়েসটা অবশ্যই ভালো করে দিবা। তো আশা করি এতটুকুই ছিল, আশা করি তুমি তোমার অ্যান্সারটা পেয়ে গিয়েছো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।